যা যা পাঁচ বাসি সিদ্ধার্থ বাবু সিদ্ধার্থ বাবু কি শান্তি। বাবারে বাবা কি গরম রোদ্রি গা ফাইতে যাচ্ছে, যাই বাড়ি গিয়ে একটু ফ্যানে শান্তি করে শুই গেছি। কি শান্তি, আজকে তো কিপ্টি বাবা বাড়িতে নেই, শান্তি করে একটু শুয়ে নি। কি গরমে কি শান্তি। আর বেশি কি হাগা যায়? বেশি হাগি ভিজিলিং দেবো না, এ তো হাগা যাবে না বেশি, পেটের মধ্যে থাক। No, 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 no. ধ্বংস খেতে হবে আমাকে একদম। পানি নষ্ট করিস, এই এক বালতি পানি ভর্তি আমার এই পাশাল ঘামছিয়ে এই মাথায় আর তুই পানি নষ্ট করছিস। হ্যাঁ ভাই যা গিয়ে পুকুরি গোসল কর, যা গিয়ে বাইরে যা, গিয়ে পুকুরি গোসল কর। হ্যাঁ তুই জানিস এক বালতি পানি কিছুদিন এক বালতি পানি ভর দেখ কষ্ট। আমি কি তোর আর তোর মার হচ্ছে চাকর নাকি? হ্যাঁ চাকর, এক বালতি পানি ভর দেখ দিবি কত কষ্ট লাগে। দেখ পানি ভর এক বালতি পানি ভাবা কোন ব্যাপারই নাই, এই বালতি সব আমি ভর দেবো পানি আজকে। ভর ভর দেখি তুই কেরম পানি ভর, দেখো আমি কিভাবে পানি ভরে দিই তোমার। ভর এই দেখো কত পানি। হারাম দাদা আমার হাতে বালতি পানি ঢোকাই করতে গিয়ে এই তোমার ঘাম মাথায় ওঠে। খুব গরম তো নাই, তুই শিখে হবে না তোর এত গরম, এত গরম তোর আজকে এসি লাগিয়ে দেবো। আবার সাইড দাও, হ্যাঁ খুব গরম আমার শরীরে থেকে তোরা তুই আর তোর মা বালি খালি। হ্যাঁ তোদেরকে আমি চা কর এটা এখন এসি লাগিয়ে এই ফ্যান তুমি আমাকে ধ্বংস দিলে কারেন্ট দিচ্ছি। হ্যাঁ তোর বাপটাই কারেন্ট দিচ্ছি। ধ্বংস করলে আমি বাইক কি করি জীবনে তাই আমার সব পিঠা যাবে নাকি বলে বললাম মরা লাগার বিষ দিয়ে আমি কিনবো এও না হবে না এই দুই বাবুর জন্য। হ্যাঁ পয়সা লাগিয়ে দিয়েছি, আর গরম লাগবে না নেই? হ্যাঁ আর গরম লাগবে না, আর গরম লাগবে না নেই? আমি তো ভালোই দিচ্ছি, এসি লাগিয়ে দিয়েছি। তো যা যা আর গরম লাগবে না, যা এবার হাওয়া খেয়ে যায় না, যা আর গরম লাগবে না, যা। ও সমস্যা নেই আমার, তুমি এই কাদা লাগিয়ে দিও তো, ঠান্ডা লাগলে তুমি ওষুধ কিন দিবা, আমার কোনো টেনশন আছে না। বাপের টাকাই খায় আর ঘুরে বেড়ায়, কোনো টেনশন আছে নাকি আমার? যায় ঘুরে বেড়াইতে।
এই জীবনে এই কিপটি মুখের আর কদিন চলবো? এই খাওয়াচ্ছি পড়াচ্ছি কাদের? এই আমার তো ধরো এই একটাই বউ, এই এত কিপটি মুখের এই নিজ হ্যান্ডেল পায়ে দিনে ক্ষয় হয়ে যাবে। এই ছাতিটাও ধরলে মাথায় রোজ লাগবে, তাও ধরি নে। এই 1 বিঘে জমি কিনেছি, একটা বউ খাই কি পারে? আবার 50 বিঘে বউ জমি কিনলো, তাও বললাম খেটে খেটে করলাম। এই জমিতে একটা বউ খাই পারবে আর চেলাম 50 টাকা ইয়ে করতি, গাড়ি বাড়ি করতি, বউ বলে কই খাবো না। এবারে ভেবেছি যে আমি আর 4খানা বিয়ে করবো, এত জমিকে আমার একটা বউ খেয়ে পারবে? এই কিপটি মুখে চলা যাবে না, নিজেও বাঁচতে হবে, আবার বউকে ভালো রাখতে হবে। এই কি বাল বলছে রে? কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আমার আবার একটু কাজ আছে, একটু তাড়াতাড়ি বলো বাপু। তোমাকে আর কি বলবো বাবু, এই ঠাপ মারা গরমে স্যান্ডেল পাই না দিয়ে এই ছাতিও তো মাথায় নেই। আর গেঞ্জিটাও গায়ে দেও নেই বাপু, কিপটেটা একটু ছাড়ো, বয়সটা আর কম হলো না, তোমার তো সব সাদা হয়ে সব তাল পায়ে চলে গেছে। এবার একটু কিপটেটা ছাড়ো, এবার একটু টাকা পয়সা খরচ করো, আর এইসব ভালো করে পড়ো। আরে দূর, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। এগুলা পড়লি এটা পুরাতন হয়ে যাবে না, এই আর কি, এই জন্যই সব বগলে। হ্যাঁ থাক থাক, বুঝতে গেছি তোমার ব্যবসা। আবার বুঝতেই যখন পারো তো ওই সব কথা বলবো কেন? এই আমার দিকে নজর না দিয়ে ওই নিজের কাজে নিজেই যাও, আমাকে আর এইসব কথা বলতে হবে না। দেবাল করবা করো গান, আমরা চললাম। কি শালা কিপটে বন্ধু, কিপটে LOL. জীবন মানে তো জানতো না, বেঁচে থাকা কালে শেষ হবে না। শালা কতদিন শ্বশুর বাড়ি যা হয়নি, গোষ্ঠ জুটেও খাইনি, সামাই জুটেও খাইনি, আবার ইলিশ মাছও খাইনি, আবার টিপটে শ্বশুর বাড়ি ফোনও কেউ দেয় না, তাই দেখে আসি। ও চুমকি জানি, চুমকি জানি, ওই খাসি মারছে কেন? কি হইলো শুনি, কি বলো তাড়াতাড়ি বলো। আজ বাপের বাড়ি যাচ্ছি আমি, চলো। হ্যাঁ তুমি বাপের বাড়ি যাবা? তাড়াতাড়ি চলো, আজকে যাবো বাপের বাড়ি। চলো চলো চলো, আজকে যাবো বাপের বাড়ি আমরা। হ্যাঁ চলো 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 চলো, আজকেই যাতে হবে, চলো। DJ Siddharth Babu. DJ Siddharth Babu. আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, কই গেলে তুমি? ও আব্বা, ঘরে চাইলে ডাইলে তেলে খারে মিলছে তো শুরু হয়েছে। Oh no. Bonk. এই শালা কি জানে? সারাদিন শুধু খাই খাই, এই এত ঘ্যান ঘ্যান করিস নে। এই এত টাকা খরচ না করিয়ে এই আমড়ার পাতা চিবি খালি তো হয়, এই তাতে করিয়ে আমি কিছু জমি কিনতে পারি। এই আমি আমড়ার পাতা খাই, এই তোরাও খা, দেখছি। খাসি কি বলতে খাসি তুই না ছাগল, আমি কি ছাগল? আমরা পাতা খাবো, তুই খা আমরা পাতা, আমি খাবো না আমরা পাতা, তুই জমি কিন কথা। এই দেখো দিদি, হ্যাঁ এই পরের মেয়ে কি বলবে? এই এত সুন্দর একটা জিনিস না, এত পরের মেয়ে বলছে না, এই আমাদেরই বুঝতে হবে, খাইতে খুঁজে আনতে হবে, আর পরের মেয়েকে খাওয়াইতে হবে। না খাবি না খা। Oh no. কিটা মেয়ে এসে, ও মামার মেয়ে এসো, মেয়ে মা কই কই? অত নাসা নাইছো না, এই আমার আবার 28 ধানে চাল গেল, তুমি অত নেইছো না। এই খাসি এই লাভ এবার ডাক আমি খাসি না লে খাসি করে চলো আমরা রান্না যাই, চলো।
বাপ ভালো আছো? জি আব্বা ভালো। আর ভালো থাকি কি করি বাপ, তুমি অভাবের সময় এসো। তুমি তো জানো না তোমার শোর কি কিপ্টি, আর এখানে এসে বলতে ভালো আছি। আমার তো মনের দুঃখে বলতে হবে আমি ভালো আছি। পাঁচটা পর আসলাম, এখনো কিপটে ছাড়িনি। তুমি কিছু বুঝলে? 5 বছর পরে সমস্যা নেই, আর 2 বছর পরে কেবল টাইস টুইস লাগিয়েছি, আর 50 বিঘে জমি কিনেছি, আর 2-10 বিঘে কিনি, তারপরেই আসছে। এত আঁকাবাকি করে আসার কি দরকার ছিল? 5 বছর পরে আসলাম, আবার 2 বছর পরে আসতে আবার গোষ্ঠ জুটি দেবেন তো আবার? বাপ তাহলে তুমি বসো, আমি একটু ঘরের মধ্যে ঘুরে আসি। বাপ একটু নাস্তা করো, শোর বাড়ি কতদিন পরে এসে একটু নাস্তা করো। নাও তুমি নাস্তাটা করো, একটু ভিতরে গেলাম। No, no, no. আরে কিপটে শ্বশুর আব্বা এ খাইটা নো ইয়া বিস্কুট এবার আবার ক্রিম সেইটাই খাই। কি স্বাদ, কি স্বাদ গো, সেই স্বাদ, সেই স্বাদ। No, 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 no. Oh, no, 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 no. সেই স্বাদ। খাতে হইলো এটা বিশ্রাম নেই। ঠান্ডাও দিতে পারছি না, বাল না থাকলে কি হয়? কি শান্তি, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকা কালে শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকা কালে শেষ হবে না। পাটালি তুমি হতে আমার বিহতে এই জীবন হয় না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকা কি শান্তি, বহুত দিন পর শান্তি। ওই শালার হারাম দাদা, কান দিকে তো বাপ দেয়, হ্যাঁ কান দিকে বাপ দেয়। এই শালা জামাই দেখে আমাকে ধ্বংসকে ছাড়বে, হ্যাঁ ধ্বংসকে ছাড়বে। এই নাও বাতাস খাও। এখন আর কিছু আছে আলাদা আসলাম, বাতাস সাথে ফ্যান, আবার ফ্যান বন্ধ দিল, আবার পাকা ধরে দিল, আবার গোষ্ঠ রুটি দেবে না। আর গিফটে শ্বশুর, হ্যাঁ শ্বশুর এখানে কমতে আইল। তোমার খুব গরম লাগছে তাই না বাবা? চলো তোমাকে আমি ওই গরমের এসি লাগিয়ে দিয়ে আসি। আইসো, তোমার খুব গরম লাগে, চলো দিদি কত শান্তি বাবা। তোমার এই গরমে এসি লাগিয়ে দিও। চলো যাও না বা বাবা, না মানে তুমি এইছো শ্বশুর বাড়ি, এসি বাতাস খাবা। যাও না বা না চলো দিদি। মুন্ডে জামাই, জামাই খুব গরম। না বাবা যাও না। এই শ্বশুর বাড়ি বাতাস খাওয়া, হ্যাঁ এই তোমাকে এসি লাগবে ভাই। এই 5 বছর এই পর খালি শ্বশুরবাড়ি আসা চিন্তা, এই 5 বছর এলে না খুব ভালো ছিল। আর তুমি এই শ্বশুরবাড়ি নিয়েছো যে আমাকে ধ্বংস করতে, হ্যাঁ এই আটায় ধানে চাই এসে ধ্বংস করতে পারো। কত পাগল আমি নাই, আবার কি করছি খাবা, আবার খেয়াল লাগাবা। আরে শালা এই কান দিকে বাপ দেবে যে আমাকে দিতে হবে। আর তুমি এই যে কটান বেরি আবার ভালো আছে যে ক্যাম্প যা ওই ঘেরা নামতে আমার নামে এসি লাগিয়ে দিলাম 20 টাকা। এসি লাগিয়ে দিলাম গরমে আর গরম লাগবে না। এসি লাগিয়ে দিলাম তোমাকে, এসি লাগিয়ে দিলাম এসি। তুমি ইয়ে করেছো শ্বশুর বাড়ি আমি নাই, তোমাকে গরুর গোস্ত আমি তোমাকে ভাত দেবো। তোমার এরকম 20 টাকা লাগিয়ে দিলাম। এবারে চলো চলো গরমে বাতাস খাওয়া, চলো আসবে না। কান ধরলাম 5 বছর গেলাম না, 2 বছর আগে আসবো না। তুমি এসো না, তুমি শিখে গেলাম যাও 20 টাকা এসে লাগিয়ে দিয়ে যাও, এবারে ঘুরে বেড়াও।
শ্বশুর হার গিফটে শ্বশুর এসি নাকি দিয়েছে হ্যাঁ? আমার মতন দেখতে কিরা এসি নাকি দিয়েছে কিরা 20 টাকা এসি আয় আমার মতো 20 টাকার এসি লাগিয়ে দিয়েছে আমার আব্বা কাকেও। আয় এই যে আমার দুলাভাই দেখছি, যা দুলাভাই নাকি? হ্যাঁ শালা আমার বাড়ি গেলাম এসি নাকি দিয়েছে আমার বাড়ি আর আসবে না দেখো না হার গিফটে শ্বশুর এসে আমার আমারও এসি লাগিয়ে দিয়েছে। এই নে। ওই বুড়ো মরলি তারপরে তুমি এসো আমাদের বাড়ি। আয়, অত রাগ করো না, চলো বাড়ি যাই চলো। DJ করি নেই ভাত টাকা দিতে হবে, গ্যাসে ভাতটা আগাই দিই, গ্যাসটা চালাই। তুই কি করছিস দেখ দিনি তুই গ্যাসের দাম জানিস কত? তুই গ্যাস জানিস কেন? হ্যাঁ তুই তো দেখছিস আমাকে ধ্বংস করে ছাড়বি। ওই গ্যাস অফ করে পাতাতে চাল দে। ঘরেতে কিছুই নেই, খালি একটা ডিম ছাড়া। তখন জামার সাথে যে ব্যবহারটা করলে জামাকে আবার আসবাই বাড়ি। এখন তো কিছু বাজার ঘাটটা কিছু করতে হবে, বাজার ঘাট করে নিয়ে আসবে একটু, জামাটা যেটা আসে আবার। এই সর্বনাশ করেছে, আবার খরচ করতে বলছিস তুই? হ্যাঁ আবার খরচ করতে হবে। এত ভ্যান না করে বাজার যাও, বাজার করে নিয়ে এসে না। এই ওই ডিম না কি আছে বলি নে, ওই ডিমটা দিয়ে ব্যবস্থা কর। তার কিছু বলিস নে, বাজার ঘাট আমাদের হবে না নে, ওই ডিম দিয়ে ব্যবস্থা কর। ওই শালা জামাই আসার সুযোগ পেল না, ওই 5 বছর আগে একবার এসেছিল, ফের 2 বছর পরে আয়। আমি বেশ আবার 50 বিঘে জমি কিনতে পারবো, তা নয় এখনই আসতে হবে। আরো তুমি জমা কেন কাজ জামাই বানা করে তাড়ি দাও বাড়িতে। লোক তো আছে আমরা 5 জন, ডিম তো আছে একটা ডিম কয়জনের দেবো আমি? তুমি কি বুঝবা, টাকা তো তোমার ইনকাম করতে কষ্ট হয় না। এই ছোটবেলায় দেখলাম এই আমার বাপ মা এই একটা ডিম দিয়ে আমার ওই কাজ করতে দেখলাম আমার মুসলমানের সময়। আর তুই বলছিস একটা ডিম হবে না? বিয়াদ্দপ মহিলা কনকার। কিপটে বুড়ো খাটাস, কি বলছি টাকা দিনে? টাকা তো শুধু তুমি ইনকাম করো, টাকা তার কেউ ইনকাম করে না, তুমি একলা ইনকাম করো টাকা। বুড়ো খাটাস মিনছে, কিপটে খাসি, কিপটে খানকার আমার থেকে বাড়িতে সামনে না দেখি জাতলা খাসি। ও মা 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 ও মা মা ভূত 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 ও দাদা খাসি, বুড়ো খাসি দেখ ভূত এসেছে। আরে এরা ভূত নাই, একটা তো ছেলে আর একটা তো জামাই। ঈদের একজন শ্বশুর বাড়ি এসে ওদেরকে 20 টাকার এসি লাগিয়ে দিয়েছি। বুড়ো খাটাস মিনছে, তোমার কাজ কাম দেখি আমার শরীরটা চলে যায়। তুমি কি কাজ কাম যে করো, ছেলে কথা দিছ কাটা মাটি ভূত বানিয়ে দিয়েছো, ভয়তো মরে যাচ্ছে। যাও বাপ যাও, ওই ঘোড়া করে এসে যাও বাপ যাও। এই সংসারে এই আমি কোনদিন সুখ পেলাম না, কি করে সুখ পাবো? এই বউ আর ছেলে আমার জীবনটা ধ্বংস করে দিল। এই কিপটুমো করে এই এত কিছু করলাম, এই শেষ বয়স পর্যন্ত বসে খাবো বুঝলি, আর হচ্ছে না। আবার এই আমার একটা উড়ুম্বা জামাই এই ঘন খালি আসবে 5 বছর 2 বছর পর এই কি করবো আমি এত কিছু? হ্যাঁ আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আবার এখন আমার দিতে হবে কি এই 28 ধানে চাইল দিয়ে ভাত দিতে হবে, এ তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ কম কষ্টে ধান আমার হবে না, এইভাবে আমার জামাই আর হবে না। কি করে চলবো আমি দেখি। ভাত খাও, আসি ভাত খেয়ে না সবাই। এই যে ভাত খেয়ে না, খেয়ে আমার উদ্ধার করো। আমার জানটা জ্বলিয়ে দিলে, হাড় মাংস জ্বলিয়ে দিলে একদম। ভাত থেকে আমার উদ্ধার করো। ফুটুনি দেখো দিনি, ভাত খাওয়ার সময় চশমা বেঁধে খোল, চশমা খোল। দাও থাক, আজকে আমি সবাইকে নিজের হাতে খাই। আজকে আমার সূর্য কোন দেখুইছে, তাকে তুমি নিজের হাতে খাই দিই সবাইকে। পাড়া দায়িত্ব নিতে হবে না, আমি দিচ্ছি, হাতে দাও, আমার কাছে দাও। আচ্ছা ভাত আমার কাছে আমি দিচ্ছি। হ্যাঁ তোরা দিতে হবে না, তুই তো ভাতের মর্ম বুঝবি নি, তুই ভাত দিলে তুই নষ্ট করবি ভাত। আমি দিচ্ছি গুইনি ওরা খালি পেট বই ফেলবে নি, তোরা ভাত দেওয়া লাগবে না। দাও, তুমি ভাত করে দাও, আমি আরেকটা ডিম ভেজে নিয়ে আসি। কি রে তুই আবার গ্যাস করে ডিম ভাজবি?
শিগগির বাড়তে বেরো, বেরিয়ে রোদ থেকে ডিম ভেজে নিয়ে আয়। একদমই বেরো। হাই গাইজ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদি আমাদের এই নাটকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যেই পার্টটা ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সাথে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে দেবেন।